একটা ভিডিও দেখেন, এই ভিডিওটা দেখার পরে আমার কাছে খুব কষ্ট লেগেছে। রানে গাও হয়ে গেছে অটো রিক্সা চালা। বাকি কথাগুলি বিস্তারিত ভিডিওতে শুনেন। রিক্সা চালান, অটোতে বসেন, অটো গাড়িতে বসেন, অটোতে বসেন, এখানে বসেন, অটো রিক্সা বসেন। আমি এইভাবে আর কষ্ট করি, আমাকে কেউ খাওয়াইয়া নাই আম্মা। আপনার সহযোগিতা করার মতো কেউ নাই না? না, কেউ নাই, এই বিধান নেই অবস্থায় গাড়ি চালায় কোনো। আচ্ছা, ঠিক আছে। জীবন বাঁচাইতেছি। জি। কিছু কথা বলতে হয়, না বলার কোনো উপায় নেই। আমরা যখন বাইরে যাই কিংবা রোডে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, তখন অনেক অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা দেখি। যে ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা আমার চোখে ভাসে, এরকম ঘটনা হাজারো ঘটনা আছে হয়তোবা। বাংলাদেশে আমরা দাবি করছি এই দেশের মানুষের, অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত সকল পরিবারকে ফ্রি স্বাস্থ্যসেবা দেওয়া হোক। যে একজন রিক্সা চালক দেখার পরে বুঝতে পারছেন যে এই রিক্সা চালকের আজকে তার পায়ে ঘা হয়েছে অর্থনৈতিক কারণে, অর্থাৎ তার শারীরিক অবস্থা এত অবনতি, তার মধ্যেও তিনি প্রতিদিন পরিশ্রম করে যে টাকা পান তা দিয়ে বাজারে গিয়ে চাল, ডাল, চিনি, আটা, ময়দা কিনে নিয়ে আসেন। কিন্তু সেখান থেকে সরকার কিন্তু এই পরিশ্রমী মানুষটা, এই অসুস্থ মানুষটার কাছ থেকে সরকার 15% ট্যাক্স নেন। অথচ এই সরকারের চোখে পড়ে না এই হতদরিদ্র মানুষ, মধ্যবিত্ত মানুষগুলো যখন অসুস্থতায় ভোগে, যে ক্ষমতায় আসুক না কেন, কিন্তু তারা এই মানুষগুলো নিয়ে কখনই বিশেষ করে ক্ষমতাসীনরা আবেগ দিয়ে রাজনীতি নয়, জনগণের সেবাই হচ্ছে রাজনীতি। কিন্তু বাংলাদেশের মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, যারা অত্যন্ত কষ্টে থাকে, একজন মানুষ যখন দেখি তার পরিবারে কোনো একটি সদস্যর বড় ধরনের রোগ হয়েছে, লিভার সিরোসিস বলেন কিংবা কিডনি সমস্যাই বলেন কিংবা তাদের ব্রেন টিউমার বলেন কিংবা তাদের বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টই বলেন, যখন আমরা দেখি যে তাদের এই রোগগুলোর ট্রিটমেন্ট করতে 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 একসময় মধ্যবিত্ত পরিবার ও দরিদ্র পরিবারে রূপান্তরিত হয়, কিন্তু তাদের জন্য কেউ দাঁড়ায় না। শুধু আমরা দেখি অনেক সময় কেউ লোক লজ্জা ফেলে রোডে সাহায্য চায়, কিন্তু এই সাহায্য তো তার চাওয়ার কথা না। তার তো কথা ছিল রাষ্ট্র তাকে সহযোগিতা করবে, রাষ্ট্র এর সমস্ত চিকিৎসার ব্যয়ভার বহন করবে, এটাই দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র এটা না করতেই পারে, তবে আমি মনে করি না এই রাষ্ট্র একটি সফল রাষ্ট্র। যদি এই হতদরিদ্র নিম্ন মধ্যবিত্ত মানুষের দায়িত্ব নিতে পারে এই রাষ্ট্র, তাহলে আমি মনে করব এই রাষ্ট্র যথাযথ সফলতা অর্জন করছে। আমরা চাই এদেশের হতদরিদ্র মানুষ থেকে মধ্যবিত্ত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন রাষ্ট্র এই ব্যবস্থাগুলো করে। রাষ্ট্রের এটা দায়িত্ব, রাষ্ট্রের কর্তব্য, রাষ্ট্রের মানুষের এই সেবাটা করা। ভাতা দরকার নাই, এদেশের কোনো মানুষের ভাতা দরকার নাই, ভাতা ক্যান্সেল করে দেওয়া হোক। রাষ্ট্র তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করুক, রাষ্ট্র তাদেরকে কর্মজীবী করুক। তাদের কোনো ভাতার দরকার নেই। ভাতা দিয়ে কী হবে? ভাতা দিয়ে কিছু হয় না। 200 টাকা 400 টাকার ভাতায় কিছু হয় না। রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্র করতে হবে।